অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন, নিজের কাছে কোনো টাকা পয়সা রাখেন না, এতে কোনো সমস্যা নাই। টাকা পয়সা সব কিছু মা বাবার কাছে রাখেন, এতেও কোনো সমস্যা নাই। সমস্যা তো ভাই তখনই দেখা দিব যখন মা বাবা বলবো যে আমার 3টা সন্তান, সব সন্তানরা টাকা পয়সা যা কিছু আছে, সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমি সমানভাবে ভাগ করে দেবো। তখনই কিন্তু আপনার এই মনটার ভিতরে আঘাত লাগবো। মনে মনে ভাববেন, চিন্তা করবেন যে আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম কইরা টাকা পয়সা ইনকাম করলাম, এত সম্পত্তি জোড়াইলাম, এখন মা বাবা বলে সবাইকে সমানভাবে ভাগ করে দিব, আমারে 100 জাগো বেশি দিব না, 1000 টাকাও বেশি দিব না। তখন ওই কষ্টের কথাটা কারো কাছে বলতে পারবেন না। বাইরে হাতে সময় থাকতে এখনই নিজের জন্য কিছু করেন, তা না হলে সময় যখন হারায় যাব তখন কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। তখন কিন্তু আপনার হাতে সময় থাকবো না, বয়সও থাকবো না। আপনাকে আমি এটা বলতেছি না যে টাকা পয়সা মা বাবার কাছে দিয়েন না, সব টাকা আপনার কাছে রাখেন, মা বাবারও দেন, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন, নিজের কাছেও কিছু কিছু করে সঞ্চয় করেন। বাইরে আমরা প্রবাসীরা হইলাম বোকা বলদ, কি করি জানেন? টাকা পয়সা যাও ইনকাম করি, সম্পত্তি যাই কিনি, বাড়ি গাড়ি যাই করি, নিজের নামে কোনো কিচ্ছু করি না। সব কিছু কার নামে করি? ওই মা বাবার নামে। শেষ সময় গিয়া ওই মা বাবা ওই আমাদের হাতে কি করে জানেন? ইনসাফের বিচারটা করে না, হাতে বাঙ্গা হারিকেন ধরাইয়া দেয়।